প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গাজা ইসরায়েলি হামলার পর ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন 4 শতাধিক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যাকারী অপরাধীদের প্রতিটি ফোঁটা রক্তের জবাব দিতে হবে। মঙ্গলবার গাজা ইসরায়েলি হামলার পর তিনি একথা বলেন। গাজা ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং বহু মানুষ আহত হয়। হামলার পর ফিলিস্তিনিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে এবং এটি আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে। এ প্রসঙ্গে এরদোগান বলেন, গাজায় নৃশংস হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার আবারও প্রমাণ করেছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র যারা নিরীহ মানুষের রক্ত, জীবন এবং অশ্রু খায়। তিনি আরও বলেন, এই ধরনের হামলা ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং যারা এই অঞ্চলে রক্ত, অশ্রু ও নিপীড়ন সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তুরস্ক কখনোই নীরব থাকবে না। এদিকে তুরস্কের সরকার এবং সাধারণ জনগণ এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। তুরস্কের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে, যেখানে তুর্কি নাগরিকরা ইসরায়েলি হামলার নিন্দা করে ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিয়েছে। এছাড়া তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তুরস্কের কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের এই ধরনের নৃশংস আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে লঙ্ঘন করছে এবং এটি বিশ্ব শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে। তুরস্কের সরকার জানায় যে তারা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সহায়তা অব্যাহত রাখবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একাধিকবার বলেছেন যে তুরস্ক কখনোই ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামে এককভাবে তাদেরকে ছেড়ে যাবে না। বিশ্ববিদ্যালয়, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনও এই হামলার নিন্দা জানিয়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বারবার বলেছেন, ফিলিস্তিনিদের রক্তের প্রতিটি ফোঁটার দাম নেওয়া হবে এবং তুরস্ক তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করবে। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।